এক বিধবার একটা ছেলে হয়েছে, বুঝলা? এই রে সবাই আইসে পারছে, কেন বিধবার ছেলে হয় না? হয় বাবা, আগে দেখতে হবে হওয়ার গরজ কেমন। গরজ যদি খুব বেশি হয় ও কোনো জায়গায় আটকায় না, সব জায়গায় হওয়া যায়। আসলে আপনারা যেটা ভাবিয়া হাসাহাসি করতেছেন সেটা না, বাস্তব ঘটনা। ছেলেটা যখন মায়ের গর্ভে আসছে ওর বাবা মরিয়ে গেছে, এরকম ঘটনা ঘটে না সমাজে? তো সেই অবস্থায় ওর মা কি করবে? বৈধব্য দশা প্রাপ্ত হয়ে ওকে প্রসব করেছে। যারা চেনে তারা বিধবা ছেলে কয়। কিন্তু ধনী গরিব বলে তো মায়ের স্নেহটা কখনো আলাদা হয় না। মা সন্তানকে আকাশের চাঁদ স্বরূপ মনে করে, 7 রাজার ধন এক মানিক রূপে চিন্তা করে, তাই মা ওর নাম রাখছে মানিক। কিন্তু অভিভাবক শূন্য জীবন আর মাঝি ছাড়া নৌকা যেমন। তা বাবা নাই, মা পরের বাড়ি কাজ করে, মানকে আর স্কুলে যায় না। ওর যা হাব ভাব চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তার ধরন, কেউ আর সুন্দর করে মানিক কইয়া ডাকে না, সবাই মানকে কয়। এখন ওর 9 বছর বয়স। ওর মা একদিন কইছে, বাবা সবাই স্কুলে যায়, তুই তো স্কুলে যাস না। মানকে কয়, মা স্কুলে বাংলা পড়ায়, ওতে তো কোনো কাম হয় না। তুমি আমারে 200 টাকা দাও, আমি একটা ইংরাজি শিক্ষার বই কিনে নিয়ে আসি, আমি ইংরাজিতে কথা বললে বিদেশ থেকে সাহেবরা আমারে ডাইকে নিয়ে যাইব, তুমি কয় টাকা খাবা? ওর মা চিন্তা করছে, আহারে সবার কপালে সুখ হয় না। আজকে যদি আমার উনি বাইসিয়া থাকতো তাহলে নিজের চোখে দেখে টের পাইতো কি পদার্থ জগতে আমদানি করছে। একদিন স্কুলে গেল না আমার আল্লাদের চান ছেলে, সেই ছেলে ইংলিশে কথা বলতে চাই, ওর উপরে তো সরস্বতী বর করছে। ওর মা আল্লাদের চোটে লোকের বাড়ি কাজ করিয়া সারা জীবন 200 টাকা জড়ো করছিল, ওইটা দৌড়িয়ে দিয়েছে, যা তুই তো ইংরাজিতে কথা কয়া। মানকে ওই 200 টাকা নিয়ে মুদি দোকানে গেছে। ও মা, মুদি দোকানে যে জায়গায় চাল ডাল নুন হলুদ বেছে ওই দোকানে গেছে। যাই বলছে, দোকানি আমার একটা ইংরাজি শিক্ষার বই দাও। দোকানি কয়, এই কাঠফাজিল জন্মাইছে কোন জায়গা? আমি লাইব্রেরি খুলি নাই, আমি মুদি দোকান পাতাইছি, আমারে কয় ইংরাজি শিক্ষার বই চাই। তা টের পাইছে এইটার চাইতে বড় দান নাই। তা বই না থাকলে কি হয়, কিছু টাকা তো আতাই। তা বলছে, এই মানকে তোরে চিনি, তোর বাবারে চিনতাম, সেও মরিয়ে গেছে, তোর মারেও চিনি, পরের বাড়ি কাজ করিয়া বউ খুব কষ্ট করিয়া তোরা চলিস। বলতে গেলে নেহাতি গরিব মানুষ। তা আজকে যদি ইংরাজি শিক্ষার বই কিনিস, কালকে তো সব ওয়ার্ডের মানে বুঝবি না, তোর আবার ডিকশনারি কিনা লাগবে, এত টাকা কোন জায়গা পাবি? তার চাইতে আমার কাছে ইংরাজির বীজ আছে, এইটা নিয়ে যা, শুনিয়ে যা, যে যা প্রশ্ন করে ওই এক বীজের দ্বারাই জবাব দিয়ে দিস। মানকে ভাবছে তাহলে খারাপ হয় না, এক বীজে যদি সব প্রশ্নের জবাব হয়ে যায় তাহলে খুব ভালো হয়। এখন বলছে, তাহলে শিখাইয়া দাও। দোকানদার কয়, এত মূল্যবান জিনিস নিয়ে যাবা, ভাও কমসে কম 200 টাকা দাও। মার কাছ থেকে 200 টাকা আনছিল, বাইর করে দিয়ে বলছে, দাও। ভাবছো নাকি আমার টাকা নাই? বলছে, তাড়াতাড়ি শিখাইয়া দাও। দোকানদার কয়, মনে রাখিস, ভুলে গেলে চলবো না। কি? আই ডোন্ট নো। মানকে মুখস্থ করে ফেলাইছে, আই ডোন্ট নো। এখন মানকে খালি ইংরাজি কয়, বাংলায় আর কথা কয় না। পাড়ার লোকজন যদি জিজ্ঞাসা করে, কিরে মানকে তোরে দেখা যায় না, থাকিস কোন জায়গায়? তুই অমাবস্যার চাঁদ হইয়া পড়ছিস, থাকিস কোন জায়গায়? মানকে কয়, আই ডোন্ট নো। গ্রামের লোকে তো ইংরাজি জানে না, ওর বিমরি খাইয়ে গেছে সবাই। বুড়োরা চিন্তা করছে যে ভালো হয়েছে, এই মানকের উপরে রাতারাত্রি সরস্বতী ভর করছে, ও রাতারাত্রি ইংরাজির জাহাজ হয়ে গেছে। তা সাধারণ জাহাজ না, একেবারে টাইটানিক জাহাজ। তা ওনরা স্থির করছে, দেখ ভালো হয়েছে, এই মানকেই আমাগো সকলের অহংকার, এই গ্রামের মান রাখবো। একজন কয়, কও কি বুড়ো কর্তা? কয়, হ বুঝিস না? কয়, মানটা রাখবো কি করিয়ে? কয়, বুঝিস না? এই যে আমাদের প্রাইমারি স্কুল, প্রতি বছর ইন্সপেকশনে ইন্সপেক্টর আসে, উনিও তো ইংরাজিতে কথা কয়, আমরা তো কিচ্ছু বুঝি না। এইবার ইন্সপেক্টর আসলে মানকারে ধরে নিয়ে যাব, মানকের সাথে কথা কইয়া ভালো মন্দ ঠিক করিয়ে দেবো, দেখো মানকেই আমাদের মান রাখবো। সবাই কয়, বুড়ো কর্তা তোমার বুদ্ধির উপরে প্রণাম জানাই।
দিন ঠিক হয়ে গেছে, ইন্সপেক্টর আসবে, তার আগে যুবক ছেলেরা চান্দা তুলে ওই মানকের জন্য নতুন জামা প্যান্ট কিনছে। আর বুড়ি ঠাকুমার দল সকালবেলায় যখন হাঁটতে বেড়ায় ওই সময় ফুল তুলি আনছে। আর ওই মেয়েরা মালা গাইথিয়া টাইম মতো মানকেরে স্নান টান করাইয়া নতুন জামা প্যান্ট পরাইয়া চন্দন দিয়ে মালা দিয়ে ইন্সপেক্টরের কাছে ধরে নিয়ে গেছে। গ্রামের সব মানুষ সাথে গেছে। ইন্সপেক্টর অবাক হয়ে গেছে, এর আগে তো অনেকবার আইছি, একজন মানুষ দেখি না। আর এইবার এই বাচ্চা ছেলেটারে সাজাইয়া গুছাইয়া সব মানুষ আইছে, ব্যাপারটা কি? এখন ইন্সপেক্টর সবার দিকে তাকাচ্ছে। একজন বলছে, স্যার অবাক হওয়ার কিছু নেই, এই ছেলেটাই আমাদের সবার অহংকার, আমাদের গর্ব, ওই আমাদের সকলের মান রাখবো। ওর উপরে রিসেন্ট সরস্বতী ভর করছে, ওই ইংরাজি ছাড়া কথা কয় না। আমরা তো ভালো বুঝি না, আর আপনিও তো ইংরেজি ছাড়া কথা বললেন না, আপনার কথাও আমরা বুঝি না। এই জন্য ওরে নিয়ে আইছি, ও আপনার সঙ্গে কথা বলবে, আপনারা দুজন বলা বলি করেন, যেটা ভালো হয় একটা করে থুয়ে যান। ইন্সপেক্টর চিন্তা করছে, ভালো হয়েছে, এই ছোট্ট ছেলে যদি ইংলিশে কথা বলে, আনন্দ না হয় কাট দিলে। তাই ইন্সপেক্টর ভাবছে তাহলে একটু ট্রাই করি। ইন্সপেক্টর ফার্স্ট জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ ইউর নেম? মানকে বলছে, আই ডোন্ট নো। ইন্সপেক্টর মাথা নিচু করিয়ে জিম মারিয়ে গেছে। গ্রামের লোকজন ভাবছে মানকের সাথে কথা কওয়া আর গরম জলে চুবনি খাওয়া দুইটাই এক। ইন্সপেক্টরের মনে হয় শিক্ষা হয়ে গেছে, আর কিছু কওয়ার দিশে পাচ্ছে না। ইন্সপেক্টর ভাবতেছি এই পদার্থ জোগাড় করলো কোন জায়গার থেকে? হারামজাদা নিজের নাম জানে না, আমার দ্বারে ধরে নিয়ে আইছে, ইংলিশে কথা কইব। এখন ইন্সপেক্টর কিভাবে, গ্রামের লোকটার ভাই না, গ্রামের লোক কিভাবে ইন্সপেক্টর বোঝে না। ইন্সপেক্টর অনেক কষ্টে স্বাভাবিক হয়েছে। এখন মনে মনে ভাবছে না, এটা হয় না। মূলত নিজের নাম না জানা মানুষ একজনও নাই। তবে শুনেছি যাদের ব্রেন ভালো, মেধা ভালো, ওরা নাকি আবার একটু রসিকও হয়। তাহলে আমার সঙ্গে রসিকতা করতে পারে। আর একটু এগিয়ে জিজ্ঞাসা করিয়ে দেখি ওর দ্বারে কি কয়। এবার সেকেন্ড কোশ্চেন ওরে ছুড়িয়ে দিয়েছে, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? মানকে বলছে, আই ডোন্ট নো। মানকের তো এক বিষ। ইন্সপেক্টর আবার মাথা নিচে করে জিম মারিয়ে গেছে। গ্রামের লোকে ভাবছে না যেটুক বাকি ছিল সেইটুক হইয়ে গেছে, আর মানে কিছু কইব না। ইন্সপেক্টরের খুব রাগ হয়েছে। খানিকক্ষণ জিম মারিয়া থেকে রাগে চোটে আর সহ্য করতে পারে নাই। চেয়ার সাইডে উঠে রক্ত চোখে ওর দিকে তাকাইয়ে থাবা দিয়ে কলার ধরছে, দুই গালে দুই থাবা কষাইয়ে ঘাড় ধরিয়ে ধাক্কা দিয়ে বলছে, গেট আউট ফ্রম হেয়ার, ইডিয়েট কোথাকার। মানকে যাইয়া বুট হইয়া পড়িয়ে গেছে, স্প্রিংয়ের মতো ওইটা ধুলাবালি জারতিছে। মনে মনে ভাবতেছে আমি তো কোনো ভুল করি না, ইংরাজি কইছি। তবে প্রথম কথা ওই ভালো ইংলিশ বলা বলি করতে গেলে মনে হয় 2-4 চর থাবা খাওয়া লাগে। মানকে এইভাবে ধুলোবালি জারতিছে। কিন্তু যারা চান্দা দিয়ে জামা প্যান্ট কিনছিল ওদের তো মান সম্মান গেছে। একজন যাইয়ে কান ধরে কয়, এই মানকে, এই হারামজাদা, তুই নাকি এত ভালো ইংরাজি জানিস, ইন্সপেক্টরের গাড় ধাক্কা খাইলি কেন? মানকে কয়, চুপ কর, ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখিস নাই। শোন, ইন্সপেক্টর কি কইয়া আমার গাড় ধাক্কা দিল তা তো বুঝলে না, ভাবছো নাকি আমি ইংরাজি পারি না বলে গাড় ধাক্কা দিয়েছে? একজন কয়, এই তোরে কি কইয়া এই গাড় ধাক্কা দিল? মানকে কয়, দেখ ইন্সপেক্টর আমারে বললো, বাবা মানিক, তুই যদি এত ভালো ইংরাজি জানিস এই গ্রামে এসে মরছিস কেন? যা যা টাউনে যাই আমারকে, যা টাউনে যাই আমারকে। সদানন্দ, তুমি যদি এত ভালো বোঝো তাহলে তুমি আমার দ্বারা এই সমস্যা কেন? গ্রামে টাউনে চোখে দেখলে না?